আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই মহান আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। তো আজকে রাতে একটু খাবার দিতে দেরি হয়ে গেছে, এজন্য মানে আর কি ঘাস কেটে আনছিলাম বিকালে বিকালে কিছু দেওয়া হয়েছে, আর রাতের জন্য কাটা ছিল না। ইফতারের পরে আর কি রাতের জন্য আর কি যতটুকু দরকার আরও বেশি করে সকালের জন্য আর কি কেটে রাখিছি। বেশ কিছু আর কি সকালেও ইনশাল্লাহ হয়ে যাবে, সেরকমভাবে আর কি কেটে রাখিছি আর কি। এখন আর কি খাবার দেবো। তো ঘাস টাস এনে পানি দিয়ে রাখছিলাম, এবার হচ্ছে ভুসি দেবো। দুইটাই প্রায় 1 গামলা করে ভুসি দিয়ে দেবো। 1 গামলা করেই দিই, 1 গামলা একটু কম দিই। তো গতকালকে আর কি ভুসি দিতে মনে ছিল না, রাতে আর কি আমি দিয়ে আসছিলাম। পরে আর কি আম্মু আর কি খাবার মাখাই দিয়ে আসছিলো, মানে আর কি ভুসি দিয়েছিলাম না, আম্মুকেও বলতে মনে নেই, মাখাই দিয়ে আসছিলো ওইভাবে আর কি দিয়েছিলাম। এই জন্য আর কি আজকে একটু ভুসি বেশি দেবো। আর হাফ গামলা একটু বেশি করে এরকমভাবে আর কি করে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বাড়ি যে আর কি ধান কেনা হয়, ধান কিনে তারপর হচ্ছে ভাঙানো হয়। এটা ধানের কুড়া, মানে এটা কেনা না আর কি বাড়ির তাই। এমনি কুবো আগে কয়েকদিন কিনছি, আর কুবো তেমন কিনি না আর কি। ভুসি দিয়েই বেশি চালাই, কুবো কিনি না বলতে অনেক সময় খেয়াল থাকে না, মাঝে মাঝে কিনে দেখা যাচ্ছে একবার ফুরাই গেলে পরের বার কিনতে মনে থাকে না, এই জন্য আর কি। আর এখন আর কি কুবোটা একটু দিচ্ছি কেন, যেহেতু কাঁচা ঘাসের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, কুটো কম দিচ্ছি। দেখা যাচ্ছে কুবো দিলে আর কি পায়খানা একটু শক্ত হয়, এটা আগে দেখছি, এই জন্য কুবোটা একটু দিচ্ছি। এখন থেকে আবার নতুন করে আর কি প্রতিদিন আর কি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। লবণ টবণ দিয়ে আর কি সব কিছু দিয়ে মাখাই দিচ্ছিলাম। আমরা সম্পূর্ণ আর কি কাঁচা ঘাস দিই একদম। দেখেন এখানে কোনো কুটো নেই, কুটো একবেলা দিই, সেটা হচ্ছে সকালে। আর হচ্ছে সকালে একবার, মূলত আমরা সারাদিনের মধ্যে খাইতে হচ্ছে সকালবেলা দানাদার খাবারের সাথে কাঁচা ঘাস থাকে বেশি, অর্ধেকের বেশি কাঁচা ঘাস থাকে, আর বাদ বাকি সামান্য কুটো থাকে। এবার হচ্ছে গোসলের আগে একবার কাঁচা ঘাস যায়, তারপর গোসলের পরে দেখা যাচ্ছে 3টার দিকে একবার কাঁচা ঘাস যায়, 3টা থেকে 5টা পর্যন্ত আর কি, 5টা সাড়ে 5টা পর্যন্ত হচ্ছে মানে অল টাইম কাঁচা ঘাস চলতে থাকে। একবার শেষ হলে পরে আবার দিই, মানে অনাবরত চলতেই থাকে। দেখা যাচ্ছে 2-3 বার দেওয়া লাগে, মানে আমরা অল্প অল্প করে দিই। তো দেখা যাচ্ছে অল্প অল্প করে দিলে আর কি খাবারটা নষ্ট করে না, একবারে খেয়ে নেয়। কিন্তু যখনই আর কি একভাবে বেশি দেবো তখন হচ্ছে ঢাইলে দেয়, এজন্য একটু সমস্যা হয়ে যায়। ঢাইলে দিলে তো এটা স্বাভাবিক, মানে যখনই ঢেলে দেয় তো সব ওই খাবারটা উঠানো যায় না, বিভিন্ন ময়লা থাকে, উঠানো যায় না। এজন্য আর কি প্রায় 2 থেকে 3 বার কাঁচা ঘাসের পরিমাণটা প্রচুর পরিমাণ দিই। মানে গত কয়েকদিন বলতে 6 মাস আগে প্রায় আমাদের কাঁচা ঘাস মোটেও ছিল না, শুধু প্রচুর পরিমাণ আর কি কুটো গেছে। এই জন্য আর কি এখন পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আছে, এখন পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাচ্ছি। যখন দেখা যাচ্ছে কুটোর সংকট হবে তখন কাঁচা ঘাস দিয়ে মেকআপ করতে হবে, আবার ঘাসের সংকট হলে তখন আর কি কুটো দিয়ে মেকআপ করতে হবে। আর রাতের বেলা আমাদের এখানে আর কি প্রচণ্ড পরিমাণ মশা হয়, মানে এই গোয়াল ঘরে তো বাঁধই দিলাম, আমাদের ঘরে যে এত পরিমাণ মশা তার তো আপনাদেরকে বলে বোঝানো যাবে না। মানে কি যে বলবো, এত পরিমাণ মশা, মানে ফ্যান চালায়ও শোয়ার কায়দা নেই গোলপ না দেওয়ালে। তো এই জন্য আর কি রাতের বেলা আর কি একবারে ধোঁয়া দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।